দর্শক, পেঁয়াজ চাষ নিয়ে রাজবাড়ী থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মিঠুন গোস্বামী। আবহাওয়া অনুকূলে থাকায় রাজবাড়ীতে এবছর মুড়িকাটা পেঁয়াজের ভালো ফলন হয়েছে। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে এই মুড়িকাটা পেঁয়াজটি বাজারে উঠতে শুরু করবে। এই পেঁয়াজটি কিন্তু চলতি বছর সেপ্টেম্বরের শুরুতে লাগানো হয়েছিল। ও এবছর কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছিল যে 5,000 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে, লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 50,000 মেট্রিক টন। তবে কৃষকরা এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এই পরিমাণের থেকেও কিন্তু ছাড়িয়ে গেছে এবার পেঁয়াজের আবাদ। আরেকটি বিষয়, যেহেতু এবছর মুড়িকাটা পেঁয়াজ আবাদ করতে কৃষকদের সার কীটনাশক এবং বীজের দাম বেশি হয়, তাদের খরচ বেশি হয়েছে, তারাও বলছে কিন্তু যে আগামী 2 মাস যদি বাইরে থেকে পেঁয়াজ আমদানি না করা হয় তাহলে তারা তাদের ন্যায্য ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মূল্যটি পাবে। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, রাজবাড়ী জেলার যেহেতু 5টি উপজেলাতেই অধিক পরিমাণের পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে, সেহেতু এই পেঁয়াজটি মুড়িকাটা আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজটি কিন্তু আগামী 2 মাস বাজারে থাকবে। এরপরেই কিন্তু হালি পেঁয়াজ উঠবে। তাই কৃষকরাও বলছে যে এবছর যে পরিমাণ পেঁয়াজের উৎপাদন, তাতে পেঁয়াজের সংকট মৌসুমে হবে না বলেই মনে করছে। কারণ এই মুড়িকাটা পেঁয়াজটি যেহেতু দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না, যার জন্য পেঁয়াজটি কিন্তু ক্ষেত থেকে ওঠানোর পরেই বাজারে বিক্রির জন্য নিয়ে যায় আসলে কৃষক। যার কারণেই কিন্তু এই পেঁয়াজটির ভালো দাম পেতে বাইরের থেকে পেঁয়াজ আমদানি না করার প্রত্যাশা করছে এই কৃষকরা। এতটুকুই ছিল রাজবাড়ী থেকে।